আমাদের ন্যাড়া পড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। এটা বাংলার একটি অতি পরিচিত ছড়া। রঙের উৎসবের আগে এই ছড়া বাংলার মুখে মুখেই ঘোরে। এখন যা ন্যাড়া পড়া, সেটাই আবার বাংলার বাইরে হোলিকা দহন। হোলি ও দোল নিয়ে নানান মতভেদ থাকলেও দোলের আগের দিন রাতে সব জায়গায় এই হোলিকা দহন পালিত হয়। শুধু কোথাও বলে চাঁচড় পড়া, কোথাও বলে ন্যাড়া পড়া, আবার কোথাও বলে হোলিকা দহন। তবে এই উৎসবের পিছনে আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। রাজা হিরণ্যকশিপু, তিনি রাক্ষস রাজ, পরম শক্তিশালী। শক্তির দম্ভে তিনি নিজেকেই ঈশ্বর বলে মনে করতেন। তিনি তার প্রজাদের পূজাপাঠ এবং যে কোনো প্রকারের ধর্মাচরণ বন্ধ করে দেন। প্রজারা তাই অন্য কোনো দেবতার পুজো করতে পারত না। এদিকে অমরত্ব লাভের জন্য রাক্ষসরাজ ব্রহ্মার তপস্যা শুরু করেন। তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে 5টি বর দেন। কোনো মানুষ বা কোনো প্রাণী তাকে বধ করতে পারবে না, ঘরের ভিতর বা ঘরের বাইরে তার মৃত্যু হবে না, দিনে বা রাতে তার মৃত্যু হবে না, কোনো অস্ত্র বা শস্ত্রের দ্বারাও মৃত্যু হবে না, এবং জল, ভূমি ও শূন্যেও তার মৃত্যু হবে না। এহেন বড় লাভের জন্য হিরণ্যকশিপু ভাবতে থাকেন, তিনি বুঝি অমর হয়ে গেছেন। ঈশ্বরের ভক্তদের উপর তার অত্যাচার বাড়তে থাকে। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ, প্রহ্লাদ ভগবান বিষ্ণুর ভক্ত। তার পুত্র হয়ে প্রহ্লাদ ভগবান বিষ্ণুর পূজা করতেন। তিনি তাকে অনেকবার নিষেধ করেছিলেন, কিন্তু প্রহ্লাদ তার সিদ্ধান্তে অনড়। তার মতে ঈশ্বরই সর্বশক্তিমান। বিষয়টি হিরণ্যকশিপুর আত্মমর্যাদায় চরম আঘাত হানে। প্রিয় পুত্র ধীরে ধীরে চরম শত্রুতে পরিণত হয়। শত্রু নিধনে তিনি নানান পরিকল্পনা রচনা করেন, কিন্তু রাখে হরি মারে কে, সমস্ত রকম পরিকল্পনা ব্যর্থ হতে লাগলো। প্রহ্লাদের উপর অত্যাচার ক্রমাগত বাড়তে থাকলো। বাড়ার পর তিনি প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন, কারণ তার পুত্র হয়ে ভগবান বিষ্ণুর প্রতি প্রহ্লাদের নিষ্ঠা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকলো। আত্মমর্যাদা রক্ষায় প্রহ্লাদকে হত্যা করতে তিনি নিজের বোন হোলিকার সাহায্য নেন। হোলিকা ব্রহ্মার আরাধনা করে তার কাছ থেকে একটি শাল পেয়েছিলেন। এই শাল ছিল এক ধরনের রক্ষা কবচ। এই শাল যে কাউকে সবসময় রক্ষা করবে। তাই ঠিক হয় যে হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসবেন। শাল থাকায় তার কিছু হবে না, কিন্তু প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু আগুনের মধ্যে প্রবেশ করা মাত্র হোলিকার শাল প্রহ্লাদের গায়ে গিয়ে পড়ে, আর হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু প্রহ্লাদ সুরক্ষিতই থাকে। এখান থেকেই শুরু হয় হোলিকা দহন। এই কাহিনী প্রমাণ করে যে যা কিছু অন্যায়, যা কিছু খারাপ, এই সব কিছুর অবসান হয়ে একদিন ন্যায় বিচারই প্রতিষ্ঠা লাভ করে। পুরাণে সেই ঘটনার পর থেকেই হোলিকা দহন উৎসব পালিত হয়ে আসছে। প্রচলিত পৌরাণিক ইতিহাস বলে পাঞ্জাবের মুলতান অঞ্চলের প্রহ্লাদপুরী মন্দিরে হোলিকা দহন উৎসবের সূচনা হয়েছিল। আদিম শবর জাতির জীবন চর্চার সঙ্গে যুক্ত ছিল এই চাচর। দোল মানে এক পবিত্র তিথি। ভক্তদের বিশ্বাস এই দিন সমস্ত অশুভ শক্তির বিনাশ হয় এবং শুভ শক্তির বিকাশ ঘটে। প্রচলিত কাহিনীতে যেটা জানা যায়, ন্যাড়া পড়ার ন্যাড়া শব্দটি আসলে ন্যাড়া নয়, ম্যাড়া। ম্যাড়া শব্দের তো ভেড়া বা মেষ। পুরাণ মতে দোলের আগে চাঁচর দহনে যে খড় কাঠের ঘর বা কুশপুত্তলিকা পড়ানো হয়, তা আসলে মেষরূপী ভাদ্রপদা নক্ষত্রের প্রতিরূপ। শাস্ত্রমতে এই উৎসব আসলে অসুর হিসাবে কল্পিত মেষ বা ছাগলকে পড়ানোর উৎসব, যার নাশ হওয়ার পরেই সূর্যের উত্তরায়ণ সূচিত হয়। সব মিলিয়ে আসলে এই উৎসব অশুভকে আগুনে নাশ করার বহু পুরনো রীতি, যা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে পালিত হয়।
ফাল্গুনী পূর্ণিমার আগে সন্ধ্যার শীতের আবর্জনা শুকনো ডালপাতা পুড়িয়ে ফেলার নিয়মটা একই, শুধু নামটাই যা আলাদা। ন্যাড়াপোড়া মন্দির উপর ভালোর জয়ের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে আসছে যুগে যুগে। তাই ন্যাড়া পড়ার পর সবাই সেই ছাই শরীর ও কপালে ছোঁয়ায়। বিশ্বাস এতে অশুভ শক্তি ছায়া ফেলতে পারে না। ভক্ত প্রহ্লাদ যেমন তার ভক্তি ও ইচ্ছার জোরে প্রতিবার পিতার কুপ্রবৃত্তি থেকে রক্ষা পেয়েছিলেন, তেমনি ন্যাড়া পড়ার অর্থ শুভ শক্তির কাছে অশুভকে মাথা নোয়াতেই হবে। ন্যাড়া পড়ার সম্বন্ধে কিছু বিষয় বলা হয়ে থাকে যে ন্যাড়া পড়ার পূজার উপকরণগুলো হলো এইরকম: গোবর, মালা, গোবরের তৈরি হোলিকা এবং প্রহ্লাদের মূর্তি, ফুল, মালা, সাদা সুতো, গুড়, গোটা হলুদ, মুগ ডাল, আবির, নারকেল, 5 ধরনের শস্য, গুজিয়া, মিষ্টি, ফলমূল ও সাবান। পুজোর নিয়মটা এরকম: ন্যাড়া পড়ার আগে পুজোর উপকরণ ছাড়াও 4টি মালা আলাদা করে রাখতে হয়। এই মালাগুলির মধ্যে একটি পূর্বপুরুষদের জন্য, একটি হনুমানজির, একটি শীতলা মায়ের এবং চতুর্থটি পরিবারের উদ্দেশ্যে। ন্যাড়া পড়ার আগে সুতো দিয়ে স্তূপাকৃতি উপকরণের চারপাশ বেঁধে দিতে হয়, তারপর 3 বা 7 বার প্রদক্ষিণ করতে হয়। এবার ন্যাড়া পড়ায় পুজোর বাকি সমস্ত উপকরণ রেখে জল দিয়ে অর্ঘ্য দিতে হয়। উপস্থিত সকল সদস্যদের কপালে তিলক লাগানোর পর হোলিকায় আগুন